বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্সের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? যেমন ফুড এসআই, ডব্লিউবিসিএস, ফরেস্ট, প্রাইমারি টেটের পরীক্ষা। খুব সম্প্রতি আমরা এই ধরনের কয়েকটা ভিডিও পাবলিশ করেছি, তোমরা আমাদের চ্যানেল পেজে গিয়ে ওগুলো দেখে নিতে পারো, হয়তো কাজে লাগতে পারে। প্রথম প্রশ্ন হলো, সূর্যের ভেতরের দিকে উষ্ণতা কত? অপশানে আছে 1.5, 1.6, 1.7, 1.8 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। তো বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো এ 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন হলো, সূর্যের আনুমানিক বয়স কত? অপশানে আছে 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি বছর। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি, প্রায় 5 কোটি বছর। পরের প্রশ্ন হলো, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? অপশানে আছে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তো দেখো, পৃথিবীর আগে এবং পরে গ্রহ আছে, তো দূরত্ব অনুসারে কোনটি কাছে হবে সেটা বলতে হবে। সঠিক উত্তর হলো সি, শুক্র। পরের প্রশ্ন হলো, সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম কি? অপশনে আছে বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। তো বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, বুধ বা মার্কিউরি। পরের প্রশ্ন হলো, নীল গ্রহ কাকে বলে? অপশনে আছে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। যে গ্রহটিকে দূর থেকে বা স্যাটেলাইটে নীল রঙের মতো দেখতে লাগে তার নাম বলতে হবে। সঠিক উত্তর হলো এ, পৃথিবী। পরের প্রশ্ন হলো, লাল গ্রহ কাকে বলে? তো বলো তাহলে পৃথিবী, মঙ্গল, শুক্র না শনি গ্রহ? বিভিন্ন কারণে গ্রহের রং বিভিন্ন রকমের হয়, বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো বি, মার্স বা মঙ্গল। পরের প্রশ্ন হলো, রাক্ষসী গ্রহ কাকে বলে? রাক্ষসী বলতে যে সবকিছু খেয়ে নেয়। অপশানে আছে পৃথিবী, বুধ, শুক্র এবং বৃহস্পতি। বলো তাহলে সঠিক উত্তর কোনটা হবে? পরের প্রশ্ন হলো, সবুজ গ্রহ কাকে বলে? অবশ্যই এই গ্রহটিকে দূর থেকে বা ছবিতে সবুজ লাগে। অপশানে আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সঠিক উত্তর হবে সি, ইউরেনাস। পরের প্রশ্ন হলো, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলে? যমজ বলতে যারা একই সময় জন্মগ্রহণ করেছিল। অপশানে আছে বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো সি, শুক্র। পরের প্রশ্ন হলো, কোন গ্রহের চৌম্বক ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী? চৌম্বকের দুটি মেরু থাকে এবং এটি লোহাকে আকর্ষণ করে। বলো তাহলে পৃথিবী, বৃহস্পতি, ইউরেনাস না নেপচুন হবে? সঠিক উত্তর হলো বি, বৃহস্পতি। পরের প্রশ্ন হলো, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে? আগের ভিডিওতে আমরা বলেছি বিগ ব্যাং তত্ত্ব ব্যাখ্যা করে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল। অপশানে আছে স্টিফেন হকিং, জর্জ লেমাত্র, স্টিফেন হকিং, জর্জ লেমাত্র এবং চার্লস ডারউইন। সঠিক উত্তর হবে সি, স্টিফেন হকিং এবং জর্জ লেমাত্র। পরের প্রশ্ন হলো, কোন গ্রহের সব থেকে বেশি উপগ্রহ আছে? উপগ্রহ হলো স্যাটেলাইট যেটি একটি গ্রহের চারিদিকে ঘোরে। অপশানে আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো বৃহস্পতি বা জুপিটার। পরের প্রশ্ন হলো, পৃথিবীর উপগ্রহের নাম কি? আর এই উপগ্রহটি পৃথিবীর চারিদিকে ঘোরে। অপশানে আছে টাইটান, চাঁদ, হোয়াইট ডোয়ার্ফ এবং রেড জায়ান্ট। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো বি, চাঁদ। পরের প্রশ্ন হলো, শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? অপশানে আছে মিমাস, টেলেস্টো, টাইটান এবং দিওন। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো সি, টাইটান। পরের প্রশ্ন হলো, সপ্তর্ষি মণ্ডল দেখতে কেমন? তোমরা নিশ্চয়ই জানো সপ্তর্ষি মণ্ডলে 7টি তারা আছে।
অপশানে আছে বৃত্ত, আয়তক্ষেত্র, জিজ্ঞাসা চিহ্ন বা চতুর্ভুজের মতো। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো সি, জিজ্ঞাসা চিহ্নের মতো। পরের প্রশ্ন হলো সপ্তর্ষি মণ্ডল কোন দিকের আকাশে দেখা যায়? অপশানে আছে পূর্ব দিকের আকাশ, পশ্চিম দিকের আকাশ, উত্তর দিকের আকাশ এবং দক্ষিণ দিকের আকাশ। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো সি, উত্তর আকাশে। পরের প্রশ্ন হলো কালপুরুষ কোন দিকের আকাশে দেখা যায়? অনেকগুলো তারা একসঙ্গে মিলে কালপুরুষ বা যোদ্ধা তৈরি করে। অপশানে আছে পূর্ব আকাশে, উত্তর আকাশে, দক্ষিণ আকাশে এবং পূর্ব দক্ষিণ আকাশে। সঠিক উত্তর হলো ডি, পূর্ব ও দক্ষিণ আকাশে। পরের প্রশ্ন হলো কালপুরুষের আর এক নাম কি? যেমন আমাদের অনেকের ডাক নাম এবং ভালো নাম থাকে। অপশানে আছে ওরিয়ন, ব্যাধ, যুগপুরুষ, ওরিয়ন এবং ব্যাধ দুটোই। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি, ওরিয়ন ও ব্যাধ দুটোই। পরের প্রশ্ন হলো বৃহস্পতির কোন উপগ্রহটি সব থেকে বড়? এখন নিশ্চয়ই তোমরা জানো বৃহস্পতির অনেকগুলো উপগ্রহ আছে। অপশানে আছে ক্যালিস্টো, ইউরোপা, গানিমেদে এবং লো। সঠিক উত্তর হলো সি, গানিমেদে। এই সিরিজের শেষ প্রশ্ন হলো সৌরজগতের সব থেকে বড় উপগ্রহের নাম কি? অপশানে আছে চাঁদ, গানিমেদে, ইউরোপা এবং টাইটান। তো বন্ধুরা বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো বি, গানিমেদে। তো বন্ধুরা আশা করি এই সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমাদের দৃঢ় বিশ্বাস তোমরা যদি এই সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা সাধারণ বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর সিরিজের পরের ভিডিওর আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।